কোপা দেল রের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা, এবং সেটা অ্যাথলেটিকো মাদ্রিদের নিজস্ব মাঠে। সেই মাঠে রিয়াল মাদ্রিদের সাথে গত ম্যাচটা অসাধারণ খেলেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ, এবং এবার কোপা দেল রের এই সেমিফাইনাল ম্যাচে তারা বার্সেলোনার মুখোমুখি হচ্ছে। আমরা দেখে নেব যে বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদের দুই দলের পরিসংখ্যান, জেনে নেব তাদের জয়ের সম্ভাবনা, এবং দেখে নেব যে দুই দলের পারফরমেন্স কী বলে। বার্সা অবশ্যই ভালো পারফরমেন্স, তাদের লাস্ট 5 ম্যাচের 5টিতেই জয় রয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদ সেই দিক থেকে আবার লাস্ট 5 ম্যাচে 4টিতে হার, একটি মাত্র জয় পেয়েছে, এবং যে তারা 4টি হারলেও মোটামুটি তাদের খেলা ভালো হয়েছে, ভাগ্য সহায় ছিল না বিদায় তারা আসলে ম্যাচগুলো জিততে পারেনি। যাই হোক, আমরা অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার এই ম্যাচে তাদের দুই দলের পরিসংখ্যান দেখব যে শক্তিশালী কে বা কারা এই ম্যাচে এগিয়ে থাকবে। যদি হেড টু হেড আমরা দেখি লাস্ট 5 ম্যাচে যদি আমরা হেড টু হেড দেখি, সেখানে অ্যাথলেটিকো মাদ্রিদের জয় শুধু একটিতে, বার্সেলোনা 3টিতে একটি ম্যাচ ড্র হয়েছে, এবং লাস্ট যে ম্যাচটা হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ 2 এবং বার্সেলোনা 4, এই ব্যবধানে বার্সেলোনা জিতে গেছে। যাই হোক, লাস্ট 5 ম্যাচে আমরা শুনেছি যে লাস্ট 5 ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ 5টার মধ্যে 4টাতে হেরেছে, একটা মাত্র তাদের ড্র রয়েছে। বার্সেলোনা 5টার মধ্যে 5টা জয়। এদিক থেকে বার্সেলোনা কিন্তু অনেক ভালো ফর্মে রয়েছে, তবে অ্যাথলেটিকো মাদ্রিদের নিজের মাঠে খেলা, সো এই মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদ একটু এগিয়েই থাকবে, আর নিজের মাঠে অ্যাডভান্টেজটা তো পাবেই, এবং সাথে অ্যাথলেটিকো মাদ্রিদ যে প্লেয়ার রয়েছে মিডফিল্ডারের আলভারেজ, ডিপল সহ আরও যারা রয়েছে, তারা মোটামুটি আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে নিজেদের দলের হয়ে অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে, এবং সেদিক থেকে তারা একটা ভালো একটা মোটিভ নিয়ে আজকে মাঠে নামবে। এবং বার্সার কথা তো বলাই যায় যে বার্সা অল টাইম ফেভারিট একটা টিম, যে টিম সামনে যেই থাকুক, যত বড় প্রতিপক্ষ থাকুক না কেন, তাদের সব ধরনের প্ল্যানকে মুছে দিয়ে তারা তাদের জয়টা অর্জন করে নিয়ে আসতে পারে। তো আমরা দেখব যে এই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে কে বেশি এগিয়ে রয়েছে। যদি লাস্ট পারফরমেন্সের দিক থেকে আমরা যদি ভাবি, তবে অবশ্যই বার্সেলোনা এগিয়ে রয়েছে, সেদিক থেকে অ্যাথলেটিকো মাদ্রিদ অতটা এগিয়ে থাকবে না এই ম্যাচে। তবে অ্যাথলেটিকো মাদ্রিদও কিন্তু ছেড়ে কথা বলবে না, সো আমরা একটা প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ দেখতে চলছি কোপা দেল রের এই সেমিফাইনাল 2তে। 1 নম্বরে যে সেমিফাইনাল 1-এ এই ম্যাচটায় রিয়াল সোসিয়েদাদ এবং রিয়াল মাদ্রিদের মধ্যে রিয়াল মাদ্রিদ ফাইনালে চলে গেছে। আজকে দেখব যে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে কে এই ম্যাচে তারা এগিয়ে যায়। সো আমরা একটা ভালো একটা ফাটাফাটি একটা ফাইট দেখার অপেক্ষায় রইলাম, এবং দেখব যে কে ভালো খেলে, এবং যে ভালো খেলবে অবশ্যই সেই জয়টা পাবে। আপনারা আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে রিয়াল মাদ্রিদ নয় এবং অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সার এই ম্যাচে কে বেশি এগিয়ে রয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে।